প্রথমে কথা হইছে জাহান্নামও যাও না জান্নাত কথা কয় না রে তোর ওয়াজ করুন যেত আপনার কথা বলেন না কেন জাহান্নামও যাও না জান্নাত আরে কি আক্তার ভাই কি বইছেন কীর্তন এখন আপনি কি মুস্তাফিজ কথা ঘুমা ও মুম্বাইটা কি দোষে তাহলে একটা বালিশ দে তাহলে উচ্চালে নবীজি দিয়া নবীজি কইছে 3টা কাজ যদি তোমরা করতে পারো কয়টা তাহলে কিয়ামতের ময়দানও আল্লাহ ডাক দিয়া কইব কিসমত নিবাসী জনাব ইকবাল হোসেন কোথায় বলবে যে আল্লাহ আমি দিয়ে হেন তো এহেন বইয়া দিছি তা কুলে আসো সুবহানাল্লাহ আসো তোমাকে জান্নাতে দিয়ে আসি এই রাদওয়ান করে রাদওয়ান হলো জান্নাতের ফেরেশতা রাদওয়ান করে তো রাদওয়ানে কইব আল্লাহ আমি দিয়ে হেন কয় ওনাকে সসম্মানে দুইজনে ধইরা জান্নাতের দরজায় পৌঁছে দাও জান্নাতের দরজায় যখন ইকবাল হোসেনরে পৌঁছাই দিব ইকবাল হোসেনের ফাও দেওয়ার মাটিত লাগেন আলগি দিয়া লইছে গিতেছে তখন ইকবাল হোসেনে গিয়া দেখবো জান্নাতের দরজায় হুট গ্যালমান ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে ওরা বলবে আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগতম সুবহানাল্লাহ এরকম একটা দিন আমরা চাইনি নবীজি কয়টা কাম না এই তো ফাইন মুখস্থ করে ফেলতে হবে এই 3টা কাম আমরা করতাম পারলে আল্লাহ ফইলা কুদরতি কুলে নিব লইয়া সেরে ফেরেস্তা দিয়া সসম্মানে জান্নাতের দরজাত ফাড়াইব জান্নাতে হুড়েরা সুন্দরী মহিলারা আমাদের জন্য ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকবে আমরা হাসতে হাসতে যাব তারা জিজ্ঞেস আসেননি বালা কি আর বালা এই আলাপ সালাপ সব ভিতরে গিয়া সেরে কইব যে ইয়া বিছনা রাখো এই কুদুর হুইতা লাইতাম তখন গিয়া সেটা দেখবো নরম বিছনা ফুইরা রইছে এবারে গিয়ে হুইতা লাইব মনে করছে বাংলাদেশের খাটের মতো উমা হুইতা সেটা দেখে ফুটানো শৈলতল ফুটে গেছে এত নরম বিছনা এখন শোল খাদ্য তেলেলে নাইমা ইয়া খাদ্য আবার গিয়ে হুতন লাগে শোল বিছাইরা পায় না তো নরম তো মার হাবা পায় না তো আরে কথা যখন মনে পড়ছে আরেকটা কথা কি কইলি তা এই যে জান্নাত ইকবাল পাইছি যে আল্লাহ আল্লাহ করে ভিতরে গিয়া ফরতেন ফারে কি আর ফটোটা কি আর বুঝতো মার হাবা কয় না রে হাদিস শরীফ আছে খেয়াল করেন জান্নাতে যখন বান্দায় ঢুকবো ঢুকে সেটা কইব যে ইয়া শরবত লইও শরবত লও শরবত খালি লও কোন লাগতো না মনে মনে চিন্তা করবো রইদেরতে আইসি 1 গ্লাস শরবত হইলে ভালো আছি এমন টাইমে দেখবো স্বর্ণের গ্লাস একেবারে বরফের মতো ঠান্ডা দুধের মতো সাদা মধুর চাইতে মিষ্টি এরকম সুস্বাদু সুগন্ধ জাফরানের মতো সুগন্ধযুক্ত গ্লাস একেবারে আইতে আছে হুদু দিয়ে আইতে আছে আগাইতে আছে আগে সেটা ঠুডো লেগে যাবো গা তেমনি খাইতে থাকবো ডক 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 কইরা ফ্যাট বইরা খাইব এমন মজা তার জিব্বায় কয় আরও খাই আর ফ্যাটে চিল্লান দেওয়া কইব আমি কইলাম ফুটটা যাই এটা ফ্যাটে কতক্ষণ লয় জিব্বায় কয় আরও খান আর ফ্যাটে কইব আমি কইলাম আর সহ্য করতাম পারতাম না বান্দায় মনে মনে কইব আরে ফ্যাটটার লাগিয়া পারলাম না রে খালি ফ্যাটটার লাগিয়া আল্লাহ কইব বান্দা রে টেনশন করিচ্ছা তোর ফ্যাটের লাইন আমি করতে আসি হাদিস শরীফ আসছে চিকন একটা ঘাম দেবে ঘামের ভিতরে মেশকে আম্বরের গন্ধ হবে ঘামটার লগে লগে ফ্যাটটা ফুরা খালি ইফতারের আগে দিয়ে যেরকম এইরকম আবার নতুন করে খানা শুরু শরবত টরবত খাইয়া আটকা মনে পড়বো আরে গেছলাম রে জসকোট আক্তার সাহেবের কাছে এক মামলার ব্যাপারে গেছলাম গিয়া দিই গেটের সামনে ফজলিয়াম লইয়া বইয়া রয়েছে গাছ পাক না মনটাই কইল সামলার উফরি দেখ আমুর খিচা লাগে গিয়া যে গেলাম কেজি কত রে 250 ফকেটও আতাইয়া দিহি 150 ফকেটও আছে কত আমের কেজি কত আমের কেজি 250 ফকেটে আছে 150 বেড়ায় খাইতে পারছে না মনে মনে নিয়ত করছে নাগাইশের ফিসা বুজুরে না কইছি জান্নাত গেলে কইলে বিলে খানা শুরু হইয়া যাইব গা তাইলে একটা আমে খাইয়া লই ফইলা বান্দায় ডাক দেওয়া কইব আল্লাহ ও আল্লাহ একটা গাছ পাকা ফজলি আম পাঠাও আল্লাহ কইব নো টেনশন রেডিও খাওয়ার লাগিয়া দেখে যে স্বর্ণের পিড়ি যে কইরা গাছ পাকনা দুগ্ধা ফজলি আসিনি না সুক্কা সুক্কা যেটা হেডা না
একেবারে দুধের ফজলি আসতে আছে দেখা সেরা বান্দার মনটা বদলাই যাইব গা। ডাক দিয়া কইব, আল্লাহ এখন আম খাইতে চাই না, চাউলা দুইটা কাডলের কুশ খাইতাম চাই। সুবহানাল্লাহ। আমরা এমন হয় না অনেক সময়, আমার কথা কথা এমন হয়নি, বিকালবেলা বেড়া গেছে যখন গিয়ে দেখে যে ফুড়ি বাজতে আছে, ফুড়ি বাজতেছে দেখা কয় দুইটা ফুড়ি দে। ফুড়িটি যখন তে লইয়াই তো লইছে, কয় বাসুর বলো কি তার রেডি, কয় ফেয়াজু, ফুড়িটি রেখা দুইটা ফেয়াজু দে। হাতে ফুড়ি রেখা ফেয়াজু লই আইতে আছে, কয় ওই সিফারত কি তার রেডি, কয় সিঙ্গারা না, কয় সিঙ্গারা দে। বাংলাদেশের মানুষের খাদ্য তো এরকম, অহনে কয় এটা তো হনে কয় হেইডা, কয় ফালাইতাম না 12টার পরে বিষয়টা পাওয়া যায় না। ঠিক রে কথা ঠিক নেই, সারাটা বছর কি তখন পালাই না উমা 12টার পরে খবরে দেখায় নাই, কইল কিতা করলো কিতা। হ্যাঁ তো কতবার কইলো খেলা হবে উমা খেলা শুরুর আগে যেতে বাইকে গেছে গা। ঠিক রে খেলা নামাই দিয়া, আচ্ছা নামাই দিয়া গেলে কেউ তো একটা কথা, খেলা হইব কই আমরা যখন খেলতাম নামছি গিয়ে দিয়ে ফেলে আমরা অনেক সাইডটা গোল উঠে আছে দড়িত গিটতে যা কুলাম যায় না। ঠিক কি রাখো বাংলাদেশের মানুষের খাচ্ছ যে রহ আল্লাহ জানে তো, তে জান না তো গিয়ে হেই খাইছ তে কিতা খাইতে চাইছিল বা কথা না কি খাইতে চাইছে, কতক্ষণ পরে কয় কাডলের কুশপাড়া। আল্লাহ কয় বান্দা তোমার জাগা মতো ভাবা জানা মাহফিল আইও তুমি আডো ওই ফুবি দিয়া কবরস্থানের বেড়ার লোকে খেলুইটা হোক। ওই যে 4জন খেলুই দিয়েছে দেখেন না মরহুম, খবর নাই বৈতান্ডি দিন দুনিয়ার আছে নাকি বৈতান্ডি। আও ভিতরে আইও ও মাইতান্ডি খেলুই দিয়েছে রে আইস না আইয়া বড়। আরে আরো হনদি তিন কি তার এতান্ডি কি আয়ো এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ মারহাবা বলো, এই আওয়াজে তো না জোরে বলো। এখন জান্নাত না কিতা খাইতে চাইছিল, কতক্ষণের ভিতরে হন কিতা কয় কাডলের কুশ খায়। আল্লাহ কয় না তুমি আম চাইছো আম খাইবা, তুমি আম কইলা কি রে বইলা, তুমি প্রথম আম কইছো না আমি খাইবা। বান্দা মনে মনে কয় নাগাইছে হুজুরে কিসমত কি তারে কইল এটা, কইল দি যেইটা চাই এটা পাওয়া যাইব। আম কইছে দিকে আমে খাওয়ান লাগবো, কাডলের কুশ দুইটা দিলে সমস্যা কিতা। তার মনটা খুব খারাপ, বান্দার মনটা খারাপ। ডাক দিয়া কইব আল্লাহ আপনার না বিলে অনেক ক্ষমতা, আপনার না বিলে কোন আফায়া কোন, আপনি বলেন হও সাথে সাথে হয়ে যায়। আমি আম খাইতাম কইছি কাডলের কুশ দিলে কি হয়, আমি সিদ্ধান্ত বদলাইছি কাডলের কুশে খায়াম। আল্লাহ কয় না আমে দেন। বান্দার মনটা খারাপ, এবার বান্দা আমের ছোলা উল্টাইব, ছোলা চুলতো গিয়া সিল্লান দিয়া সাজদায় পড়ে যাবে। ডাক দিয়া কইব আল্লাহ তুমি আসলেও আল্লাহ, চাইলাম আম দিলা আম, আমের ছোলার ভিতরে দেখি কাঁঠালের কুশ দেখা যায়। কি আল্লাহ না এটা কি তোমার মতো আল্লাহ, তোমার মতো বুঝল আল্লাহ মনে করছো? তোমরা তো সামনে চাইলে ফিসে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না। এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছো জিগাইলে কই তো এবার বেড়াগিরিত লাগাই দিও, স্টল আড্ডাত লাগাই দিও, মনে যেমন তার মতো বুঝুন না আর কেউ নাই। বেড়া তুললা দিলে আগা করা চিন্তি না, কিতা তুললা দিলে কোন যেত না মাইকে হয়। ঠিক মনে হয় যেন তুমি যেই বুঝো তোমার বুঝ আমরা জানি না। সামনে চাইলে ফিসে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না। গত এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছো এটা মনে নাই, আর আগামীকালকে কি হবে এটা তো চিন্তা করে লাভে না। ঠিক কিনা কও? এখন নবীজি কয় কথা মনে আসেনিও, কয় ডানা কষ্ট হইতে আছে। আচ্ছা সাংঘাতিক দেরি হইব, অনেক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে হবে, আক্তার ভাইয়ের নাইয়া চিপা দিয়া লাইছে, হতাম কমালা হতাহতি বন্ধ। বার হাবা কয় না রে, কয় ডানা
কয়টা? তিনটা কাজ করবা, তাইলে আল্লাহর কুলে উঠতে পারবা, নিশ্চিন্তে জান্নাতে যাইতে পারবা, আরামের বিছানা দিয়ে হইতে লাইবা, খানা রেডি। কয়টা না? 1 নাম্বার, দুর্বলের সাথে কোমল ব্যবহার। দুর্বল মানুষের সাথে কোমল ব্যবহার করতে হবে। আমরা তো সব ভালো ব্যবহার করে দলিল লগে, আর দুর্বলরা সবসময় লাঠি উস্তাদ উস্তে রাখে। তো দুর্বল তো তার পক্ষে কথা কইনা নাই, তারে দেখবেন হুদুদি ধমক দেয়, তারে মারত ধরে, কথায় কথায় থাপড়ায়, তারে মানুষে মনে করে না। ঠিক কিনা কয়? নবী কয় উল্টাটা। নবী কয় বেড়া হইলে যেতে বংশাবলী মানুষ, লাঠির জোরবালা, দলটা ক্ষমতার, বেড়া হইলে হেবাটার সামনে গিয়া কথা ক, রিক্সাওয়ালারে থাপড়া দিতে আইসে কিত্তা। ঠিক কিনা কয়? জোর রাখতে জায়গা পাও না, জোর রাহনের জায়গা পাও না, ওই রিক্সাওয়ালারে থাপড়া দিয়ে আলায়, অটোওয়ালারে ঘুষি ঘুষি দিয়ে আলা যায়, তারপর হগিন নিবে ধম খায়। তাই নিয়ে পাওয়ারফুল মানুষ। আল্লাহর নবী কয় দুর্বলের প্রতি কোমল ব্যবহার করবা। কয়টা কাজ না? 1 নম্বরে দুর্বল, অসহায়, গোষ্ঠী জ্ঞাতি নাই, লাঠির জোর নাই, আব্বা নাই, আম্মা নাই, এতিম মানুষ, তারে সবসময় ভালো ব্যবহার করবা, টান দিয়া বুকটার লগে মিশাইয়া ধরবা, সময় পাইলে মাথাটা একটু হাত বুলাই দিবা। নবীজি কিতা কইছে শুনছো না? নবীজি কয়ে এতিম ফোলারা ফাইয়া তুমি যখন বুকটার লগে টান দিয়া ধইরা মাথাটার ভিতরে হাতরা বুলাইছ, বুলানের লগে লগে হাতে মাথার ভিতরে যতগুলা চুল, তোমার হাতের নিচে যতগুলা চুল পড়ছে ততগুলা সওয়াব তোমার আমল নামায় আল্লাহ লিখে দিছে। খালি হাতরা এমনি বুলাইছ, তারে কিছু খাওয়াইছ না, তারে কিচ্ছু করছো না, মাথার মধ্যে নাক বুলাই দিছ, তার মাথাটার যে ত্রিশূল তোমার আমল নামায় এতগুলা সওয়াব আল্লাহ রেখে দেবেন। এটা নবীর হাদিস। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা কাজ না? তাহলে আমরা কি ভালো ব্যবহার করব সবলের লগে না দুর্বলের লগে? দুর্বলের লগে। সবলের লগে কি এর ভালো ব্যবহার? সবলের লগে কোনো ভালো ব্যবহার নাই। এই সবলের দলে তো আমরা মনটা যা ধরে তা করে। ঠিক কিনা কও? তাদের সাথে কোনো ভালো ব্যবহার নাই। ভালো ব্যবহার করবেন দুর্বলের লোক। দুর্বল, অসহায়, এই ছেলে কই চাইয়া রয়েছে, শুরু করানোর পরে 50 বার কইছি যে নজর দিয়া রাখিস, ওই হাতে হেফেল চাইয়া রয়েছে, সামনের দিকে কি আমার দিকে মার হাবা কর। অতবার একটা কথা, ওই আবার চাহে দিবে, আরে কি তারে লইয়া দিবি বিপদ না করলাম, তারে লইয়া তাহলে তো বাসার লোকে বাইর জ্বালাও লাগবো কতক্ষণের ভিতরে, শুধু আমার দিকে চাইয়া থাকবে। পায়রা না? তাহলে আমরা দুর্বলের সাথে ভালো ব্যবহার করবো, তুচ্ছ তাচ্ছিল্য করবো না, হগিন নিবেডি ফাইলে রিক্সাওয়ালা ফাইলে কথায় কথায় হাত উঠাবো না। ফাললে তুমি দুর্ব্যবহার করবা, তোমার সমান সমান যেটা হেটার লোকে না, তুমি ওই গরিবের লোকে দুর্ব্যবহার করো, কিন্তু তাতে তো 3 মানুষ ছোটো মানুষ, তুমি দুর্ব্যবহার করলেও তো কিছু করতে পারতো না, না করলেও কিছু করতে পারবে না। এই জন্য নবীজি কত সুন্দর করে কইছে দুর্বলের প্রতি কোমল ব্যবহার। 2 নাম্বার কাজ করা। 1 নাম্বার গেল, আবার আসো 2 নাম্বার, মাতা পিতার সাথে সহৃদয় কোমলতা ও ভালোবাসা দেখাইবা। আমরা তো সব ভালোবাসা দেখায় শ্বশুর রে, ঠিক কিনা কও? ভালোবাসা দেখায় শাশুড়ি রে না, বা ভালোবাসা দেখাইবেন আম্মারে। শ্বশুর বাসা তাইছে, এবারে বিরাট বড় একটা বোয়াল মাছ কিনা লই আইছে। আমার শ্বশুরে দেখলে যেই খুশি হইব, তোমার শ্বশুরে দেখলে যেই খুশি হইব এই চিন্তা করলা, তোমার আব্বায় দেখলে খুশি হইব এই চিন্তা তোমার মাথায় আসে না, ঠিক কিনা? জন্ম দিছে শ্বশুরে না আব্বায়? আরে কথা কয় না, জন্ম দিছে শ্বশুরে না আব্বায়? পেটে লইছে শাশুড়ি না আম্মায়?
পেটে লইল আম্মায়, জন্ম দিল আব্বায়, আব্বার খবর নাই, আম্মার খবর নাই। শ্বশুর খুশি হইব, বড় বড় এইরকম সাইজের 4টা কমলা আনছে। শাশুড়ির সামনে জহনিটা দিয়া নিয়ে হালাম। শাশুড়িও কইব জামাই এতটা কমলা তো জীবনেও দেখছি না, তার জীবনটা সার্থক। এই বর্বরার জীবন বলে সার্থক। শাশুড়িও কইব জামাই জীবনে কত কমলা দেখছি, এত বড় কমলা ফাইলেন কো। তে নিচের ফেলছে আইসলে আম্মা আপনারে দেখা রাজগঞ্জের গিয়া কিনে আনছি। আম্মা টেহা পয়সার ফাইল চাইছি না, তুই শাশুড়ির লেগে টেহার ফাইল চাস না। আর মার চিকিৎসার সময় কথায় কথায় খোডা দেশ, এত ওষুধ লাগলে খাওয়ায়াম কেমনে, ঠিক কিনা? করছো কি তুমি কি করছো আব্বা? আজাগাত ফানি দিছো তুমি, যেই গাছের গোড়াত ফানি দেওয়ানোর দরকার ছিল হ্যাঁ দিছ না। তুমি ফানি দিবা আঙ্গুর গাছের গোড়াত, তুমি ফানি দিছো মান্দার গাছের গোড়া, ঠিক কিনা কও? শাশুড়িয়ে তোমার থেকে এমনি খাওয়ান যে বেহবির এই কায়দা শিক্ষা লইছে বালা। যখন কমলা এনে হালাইছে এবিডিয়ে কয় জি গো জামাই না গো ফেরেস্তা। আমার সবটি মাইয়ার ভিতরে এই জামাইটা, এই জামাইটা শ্বশুর শাশুড়ির লিগে এতটা খাওয়াই তো ফেললে তো ভালো, ঠিক কিনা কও? টান দেখাইবা কি শ্বশুর শাশুড়ির লেগা না আব্বা আম্মার লেগা? আমি কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য করার বিপক্ষে না, হ্যাঁ অবশ্যই মায়া দেখাইবা, তবে আব্বা আম্মারে দেখাইয়া এরপরে শ্বশুর শাশুড়ি দেখার আপত্তি নাই, কিন্তু আব্বা আম্মারে ফালাইয়া না, ঠিক কিনা কও? আব্বা আম্মারে বাদ দিয়া শ্বশুর শাশুড়িরে মায়া দেখাইলে এই মায়া জুলুম, এই মায়া কি অন্যায়, অভিশাপ। ফানা মায় দিয়া বইছো শাশুড়িরে, ফানি দিবা আঙ্গুর গাছ, ফানি দিয়া রাখছো মন্দার গাছ, ওখানে এইটাই তো তোমার কাটা আনা দিব, এটাই তো ফল দিত না। আঙ্গুর গাছও ফানি দাও তাইলে ফল ধরবে, ঠিক কিনা কম? কিন্তু মা চিনছ না, তুমি আব্বা চিনছ না, আম্মা চিনছ না, এর লেগে না তোমার এই করুণ অবস্থা। তুমি আব্বা চিনছ না তো, তুমি আম্মা চিনছ না তো, তোমার ফোড়া কফা। 3 নম্বরে কর্মচারী খাদেমদের সাথে ব্যবহার ভালো করবেন। অনেক কর্মচারী অনেকে কর্মচারী ধমকের উপরে রাখে না। ইকবাল ভাইকে আমিও তো ফিটি ফিটা লাগবো, ফিটটাও তো সুদার হয়ে যায় না এখান থেকে। আমি একবার এক হোটেলে গেছি নাস্তা খাইতাম, গিয়ে দিয়ে মেসিয়ার সব দিনে লাইন ধরে খাড়া করাইছে। সকালে মাত্র হোটেল খুলছে, আমিও মাহফিল করে শেষ রাইতে হোটেলে ঢুকছি, গিয়ে দিই ম্যানেজারে সিহন একটা ব্যাট লিয়ে সকল টাকা লাইন ধরে খাড়ো, মাত্র এতে ঘুমের তো উঠতেছে, মুখও দুইছে না সকলে লাইন করে খাড়া করে হাত ফাত সবাই 2টা করে ফিডা ঘুমের তে তুললা। আমি কই ভাই আপনি এতেন যদি অন্যায় করে মারেন, এতেন হুদুদি ফিটেন খেতে। এবার আইস দেয়া কে হুজুর এইটা দেওয়ার পরেও তো এই কতক্ষণের ভিতরে দেখতেন রেতেন রেলে গেলেই বোধ দেখবে, কাঁচের গ্লাস বাড়িয়ে দেখবেন বাঙ্গালাই বইতে দেখবে, ফিরতেও তো সোজা রাহন জানা। এটা শাসনের জন্য এটা যেটা করা দরকার করবেন, কিন্তু কোনো সময় যেন অত্যাচার না হয়ে যায়, ঠিক কিনা কর? অত্যাচার করা যাবে না। মানুষ চালান অনেক কঠিন, আমরা মানুষ চালাই দো, আমরা বুঝি মানুষ চালান কত কষ্ট, মানুষ চালান কত কষ্ট। আমি অনেক ফলাফান রে আদর কইরা কেউ ছবি তুলতে আইলে অনেক ফলাফান আদর কইরা কান্দ ধরি, তো এর মানে কি তারে আমি আদর করছি? উমা কতক্ষণ ফটো দিতে তে আমার কান্দ ধরে লাইছে। আমি তারে আদর ধরে কান্দ ধরছি, তো তে কি আমার কান্দ ধরতে পারে না? কথা কেন পারেনি, তো দৌড়া লাইছে না। আমি কম এটা কি কোচ রাজনীতি ধরলেন লেগে আমিও সমান সমান। এটা বুঝন লাগবে, হুজুরে আদর করে ধরন, আমিও হুজুরে ধরালাম, 2টা এক জিনিস না, 2টা এক জিনিস। এই এই ছেলে এই মাথায় ফিরে আসা এসো, যার দোষটা হলো মাই বই না হলো, এদিকে আসো।
কইয়া দাও সিফা দিয়া লরে তুমি নমুনাটা কি যাইতেছে টার পাইতেছো না তুমি থাক সরছে উঠতো না আর উঠতো না এটা উডাউডির মাহফিল না আমরা শেষ করে একবারে উঠাম আমিন বলেন তাহলে কর্মচারীর সাথে ভালো ব্যবহার করব কর্মচারীর সাথে আমার দাদা সারা জীবন দেখছি আমরা বসুইরা কামলা রাখতো তারে লগে লইয়া সারাটা জীবন দাদা একদিনও একা একা খায় নাই নিজে যা খাইছে ওই কর্মচারীরাও তা খাওয়াইছে সারাটা জীবন আমরা নিজের চোখে দেখছি আমরা রে বয়তো এক সাইডে দিয়া কর্মচারী বসুইরা কামলারে বয়তো একলগে দিয়া আমি এটা চেষ্টা করি আমার ড্রাইভার আমার খাদেম আমার যারা সফর সঙ্গী হয় আমি সবাইরে নিয়ে একসাথে খাওয়ার চেষ্টা করি এই তান্ডিরে আমি কইসলাম যে তোরা খাইয়ালা আমি পরে খায়াম কয় না হুজুর আপনার লগে খায়াম তা আমি তো মনে করছি তান্ডি থেকে আমার লেগে খুব মায়া আমারে হালাইয়া খাইতো চায় না পরে জিগলাম কি তারে তোরা যদি কইলাম খাইয়ালা খাস না গেলে কয় হুজুর আলগা খাইয়া চাইছি আপনার সময় যত আইটেম দেয় আমরা আলগা এত আইটেম দেয় মার হাবা কয় না জোরে কয় না তাহলে আমরা এই জায়গাটা শেষ করাম আগ্রহী আছি আমরা আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার না ভালো ব্যবহার হ্যাঁ তুমি তো আব্বা চিনছ না আল্লাহ কোরআন শরীফ কি তা কয় শোনো ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু আল্লাহ রায় দিছে যে একমাত্র ইবাদত করবা আল্লাহর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর ভালো ব্যবহার যে দূর পাও না সবটা করবা আব্বা আম্মার সাথে বলো সুবহানাল্লাহ আর মারে যেদিন মা হারাইবি সেই দিন বুঝবি মা কি জিনিস যেদিন আব্বা হারাইবি সেই দিন বুঝবি আব্বা কি জিনিস আমার তো আব্বা নাই আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা ইন্তেকাল করছে 11 বছর বয়স আমার আব্বা 11 বছর বয়সে ইন্তেকাল করেছেন আমার আম্মা এখনো আছেন ভাইয়ারা আমার বাপ কি জিনিস মা কি জিনিস বুঝবি যেই দিন তুই বাপ হইবি যেই দিন ওই মহিলারা মা হবে তুই তো বাপ চিনস না তুই বাপ চিনস না তুই বাবা চিনস নাই বাবা কারে কই তুমি জানো না কথায় কথায় বাবারে ধমক দাও যেই দিন তুমি বাবা হবা তোমার ছেলে আবার যখন তোমারে ধমক দেবে সেই দিন বুঝবারে ধমক কেমন লাগে আয়ো নবীজি মদিনায় দুর্ভিক্ষ অভাব অভাব চুলায় আগুন জ্বলে না ঘরে খাবার নাই বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না অভাব আর অভাব আল্লাহর নবী সবাইকে বললেন তোমরা যারা ধনী মানুষ আছো যে যা পারো আমারে সাহায্য করো কেউ উট দিছে কেউ দুম্বা দিছে কেউ ছাগল দিছে নবী একটা ওট জব করছে খুব খেয়াল নবী উটটার জব কইরা ছোটো ছোটো বাঘ বসাইছে সবাইরে ঘোষণা দিছে আসো ফ্রি গোশত দেওয়া হবে সব লাইন ধরে দাঁড়াইছে সবাইরে এক ফোটলা গোশত দেয় নবীজি হঠাৎ করে তাকায়া দেখে দূরে একটা বুড়ি মহিলা গোসা হইয়া লাঠির উপরে ভর করে দাঁড়াই রইছে নবীজি কয় মহিলারা কেডারে নবীজি 2-3 বার চাইয়া গোশত দেওয়া বন্ধ সবাই বসো নবীজি উঠা গেলেন ওই মহিলার কাছে গিয়া কপালে চুমা দিলেন জড়াইয়া ধরলেন ধরে ধরে মজলিসের মাঝে আনলেন নবীর গায়ে চাদর মোবারক ছিল ওই চাদরটা বিছাই দিলেন ওই মহিলার বসার জন্য বলো সুবহানাল্লাহ বাচ্চা কথা বললো না বাচ্চাটা চুপ করাই দেন মহিলার জন্য গায়ের চাদরটা বিছাই দিছে নবীজির যে আম্মা নাই সাহাবারা জানে নাকি জানে না সাহাবারা মনে মনে কয় নবীজির যে আম্মা নাই কাল না গায়ের চাদর বিছাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে মানুষ বানিয়েছেন কি বানিয়েছেন
কি বানিয়েছেন? এদিকে এদিকে সবাই শুধু এদিকে তাকাবা বাবা, কয়বার বললাম কি বানাইছে? আচ্ছা, এবার আপনি বলতে হবে আপনার ব্যাপারে আপনি যতটুকুন বুঝেন, ছোট মানুষ 6-7 বছর আপনার বয়স, এই বয়সে আপনি নিজের ব্যাপারে যত বুঝেন আপনার আব্বা আম্মা এর চাইতে কম বুঝে না বেশি বুঝে? কথাটা বুঝেন নাই? আক্তার ভাইয়ের বয়স যখন 7 বছর, আমার বয়স যখন 7 বছর, তখন আমরা আমাদের সম্পর্কে যতটুকুন বুঝি আমাদের আব্বা আম্মা কি আমাদের ব্যাপারে কম বুঝে না বেশি বুঝে? তখন আমরা কি করতাম? পানি দেখলে খেলতে মন চাইতো, পুকুরের ঘাটে গিয়ে নামে থাকতাম। তখন আমরা বুঝতাম না যে পানিতে নামলে আমি যদি ডুবে যাই আমি আর ভাসবো না, আমি মরে যাব। এই বুঝটা তখন ছিল না। তখন বুঝছিল কি পানি নিয়ে খেলতে পারলে হয়তো ভাল লাগবে, আনন্দ ফুর্তি, বৃষ্টিতে ভিজলে ভাল লাগবে, খেলতে গিয়া ফুটবল খেলতে গিয়ে বৃষ্টি আসছে, আমরা মনে করি বৃষ্টির ভিতরে খেলার মজাই আলাদা। এই জন্য আমরা তখন বুঝতাম না। তখন মা ডাক দিয়া পুকুরের ঘাট থেকে আমাদেরকে নিয়ে আসতেন। খেলতে গেলে পিটাইয়া আব্বা ঘরে পাঠাইতেন যে গোসল করে তাড়াতাড়ি ঘরে যাও, জ্বর উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, আমার মা আমার বাবা আমার ব্যাপারে যতটুকুন চিন্তা করেন, আমার আল্লাহ আমার ব্যাপারে এর চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে আরো অনেক বেশি চিন্তা করেন, ঠিক কিনা? কেন কেন তিনি বেশি চিন্তা করেন? এই চিন্তা আসে মায়া থেকে। চিন্তা আসে কি থেকে? আপনি ব্যাগে ভিজলে আরেক বেড়ায় ডাক দেন, আয় আব্বায় ডাক দেন, কারণ আপনার প্রতি আব্বার মায়া যত আরেক বেড়ার এত মায়া নেই। হ্যাঁ বেটার চিন্তা হইলো তো খেয়াল হোক, নইলে ফর হোক, নইলে মরে দিক হোক, নইলে জ্বর হোক, নইলে টাইফয়েড হোক, আমার কি, আমার দর ফুট না। কিন্তু বাবার চিন্তা আমার তো সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? মায়া থেকে চিন্তা আসে। সমস্ত মায়াটাকে আমার আল্লাহ 100 ভাগ করেছেন। কয় ভাগ? 100 ভাগ করে 1 ভাগ আল্লাহ আলাদা রেখে দিছেন। বাকি রইল কয় ভাগ? এই 99 ভাগ মায়া আমার আল্লাহ সবটা তার নিজের জন্য রেখে দিয়েছে। বাকি রইল কয় ভাগ? এই 1 ভাগ মায়া আল্লাহ 18,000 মাখলুকাতকে দিছে। আমার আম্মারে দিছে, ওনার আম্মারে দিছে, সুহেলের আম্মারে দিছে, মুস্তাফিজার আব্বারে দিছে। 1 ভাগ। কয় ভাগ? 1 ভাগ। শফিক সাহেবের দিছে, শফিক সাহেবের আব্বারে দিছে, আমাদের জন্য সন্দু মিয়ারে দিছে, ইকবাল ভাইয়ের আব্বা, সবাইরে দিছে ভাগ কইরা। কয় ভাগ? আর বাকি রইল কয় ভাগ? এসব টাকা। আচ্ছা, এবার আপনাদের বিবেক কি বলে? 1 ভাগ হইল সমস্ত মাখলুকাত, গরু, ছাগল, জন্তু, জানোয়ার, পশু পাখি, উট, ভেড়া, দম্বা যা আছে সবার জন্য 1 ভাগ। আর স্বয়ং আল্লাহর জন্য কয় ভাগ? 99। আপনারা যারা স্টেজ আছেন তারা কথা কয়েন, ওমেন সবার আগে আসেন। হ্যাঁ, আমরা কমিটির দীর্ঘদিনের সেক্রেটারি, বর্তমান সহসভাপতি, প্রমোশন হয়েছে। মারহাবা কর না কেন? সারা জীবন এক জায়গায় চাকরি করবে, এটা কিরকম লাগে? এর লাগে আমরা প্রমোশন দিয়ে দিছি সহসভাপতি। মারহাবা কয় না? তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর লাগা কয় ভাগ আর সবার জন্য কয় ভাগ? এই 1 ভাগ একটু মায়া। হ্যাঁ, আমার ছেলে একদিন ফোন না দিলে আমার কাছে অস্থির লাগে। হ্যাঁ, তে জানি কেমন আছে, ফোন দিয়ে দিল না, খবর পাইলাম না। আমার ছেলের চিটগং থাকে, সে রোয়ানা দিয়ে পৌঁছার আগ পর্যন্ত টেনশনে থাকি, বারবার জানতে চাই কই গেছো, ফেনি পারইছো নি, মিরেশ্বরাই পারইছো নি, এমনি জিজ্ঞেস করে করে একবারে বাসা পর্যন্ত কয়েকবার ফোন করি। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, সামান্য 1 ভাগ মায়া
আমার ভাগে কতটুকু নার পড়েছে। আমার যদি এই মায়া পাইয়া সন্তানের জন্য এমন লাগে, ৯৯ ভাগ মায়া যে আল্লাহ নিজের জন্য রেখে দিলেন, আমার আল্লাহর অন্তরে বান্দার জন্য জানি কত মায়া লাগে। এই জায়গাটায় সুবহানাল্লাহরা আরেকটু জোরে আশা করছিলাম। বলেন সুবহানাল্লাহ। কেমন লাগে আল্লাহ, আল্লাহর কেমন লাগে? আল্লাহকে উদাহরণ দিছে হাদিস। আল্লাহর নবী বলেন, একজন মানুষ উটের পিঠে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় রওনা করেছে। যখন তিনি যাচ্ছেন উটের পিঠে করে, যাওয়ার পরে ধুধু মরুভূমি, প্রচণ্ড রোদ, মনে হয় মাথা ফেটে যাবে। উনি সামনে গিয়া দেখেন কয়েকটা গাছ, পাহাড়ি ঝর্ণা, সবুজ শ্যামল, মৃদুমন্দ বাতাস। ওই উটের সাওয়ারি ওখানে নামলেন, নেমে পানি খাইলেন, হাত মুখ ধুইলেন, মৃদুমন্দ বাতাস। তিনি গাছের নিচে ছায়ার ভিতরে শুয়ে পড়লেন। চোখ দুইটা তার লেগে গেল, ওটটা বাঁধতে মনে নাই। উটের পিঠে ছিল খাবার পানি আর খাবার দাবার, শুকনা খাবার। তিনি অনেকক্ষণ পরে যখন ঘুম থেকে উঠলেন, তাকাইয়া দেখে মাথার কাছে দাঁড়ানো উটটা আর নাই। যারা সৌদি আরব হজ করতে গেছেন, চাকরিতে গেছেন, তারা দেখছেন মরুভূমি কি জিনিস। মক্কা থেকে যখন মানুষ মদিনা যায়, দুই পার্শ্বে শুধু পাহাড় পাথর, মরুভূমি, বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, গাড়ির ভিতরে এসি চলতেছে, তারপরও গরম লাগে। আর মানুষগুলো রোদের ভিতরে দুধু মরুভূমি চিকচিক করতেছে, বালুগুলো এমন এক করুণ অবস্থা, এমন প্রচণ্ড গরম। এর ভিতরে মানুষ তখন উটে করে সফর করত। এখন উটের পিঠে সব খাবার রাইখা উনি যখন ঘুমাই গেছে, ওইটা দেখে উটটা নাই, সামনে বাড়ি ঘর নাই, কয়েক মাইলের ভিতরে কিচ্ছু দেখা যায় না। এখন এই লোকটা ঘুম থেকে উঠা খুশি নাকি অনেক টেনশন? খুশি না টেনশন? উমা, এই যে উট চলে গেল, এখন এই রাস্তা আমি যাবো কেমন? বাড়িঘর তো নাই, কোনো দোকানপাট নাই, গাছপালা নাই, তরুলতা নাই, বৃক্ষরাজি নাই, শুধু দুধু মরুভূমি। আমি এখানে থাকলে তো আমাকে এসে জন্তু জানোয়ারে খাই ফেলবে, আমি কি করব? লোকটা খুব পেরেশানি, এমন কান্না শুরু করলো, কানতে কানতে অস্থির হয়ে গেছে। আরে আমার কপালে না জানি কি আছে রে, আমার দুঃখ কত মানুষ দেখবে, আমি লাশ হয়ে যাব। কানতে কানতে মানুষটা ঘুমিয়ে পড়ল, পেরেশানি হয়ে, দুর্বল হয়ে। অনেক বাচ্চাদেরকে যদি আপনি মারেন, বাচ্চারা দেখবেন কতক্ষণ কান্দা মাটির উপরে শুয়ে ঘুমাই দিচ্ছে, আছে নাকি নাই? এখন লোকটা ঘুমাই গেছে, ঘুমের ভিতরে ওই কানতে কানতে দুর্বল ঘুমাই গেছে। ঘুমের থেকে উঠা দেখে ওটা আবার মাথার কাছে দাঁড়াই গেছে। এই জায়গায় যে সুবহানাল্লাহ কোন লাগে, এটা অহনও শিখছেন না? জোরে কোন সুবহানাল্লাহ। ডাক্তার ভাই অহনও কয় না, কয় সকলে যে এটা আমার তো হেইটে, আমি আর খিতাব পাইলাম। সুবহানাল্লাহ। সকলের কোয়াকে আপনারটা কামইব, সকলে খাইছে, আমার খাওয়ার লাগতো না, ওই কথা তো একবারও কর না। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন লোকটা উঠে দেখি কি উট নাই না আছে? এখন কি চিন্তা না আনন্দ? কষ্ট না আনন্দ? এমন খুশি হয়েছে, আল্লাহ আল্লাহ তুমি এটা কি করছো? আল্লাহ আমার উঠতে আবার আইছে। এখন চিল্লান দিয়া কয়, আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। হেলার লগে কইয়া লাইছে, আল্লাহ আমার কি খুশি, কি আনন্দ, তুমি আবার ফিরাই দিছ। কেমনে তোমার শুকরিয়া আদায় করতাম? তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। কন নাউজুবিল্লাহ হলো, কন কথাটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? কনের সময় কইছে, কইয়া জিব্বাত কামড়ে, এটা কিতা কইলাম? আমি যদি ভুল কথা কইয়া লাইছি, আমি আল্লাহরে বান্দা কইয়া লাইছি, আমারে আল্লাহ বানাই লাইছি, এটা তো ভুল হইছে। আল্লাহ দেখে নাকি দেখে না?
তার খবর জানে না কি জানে না? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা, জিব্বায় কামড় দেওয়ার দরকার নাই, টেনশনেরও দরকার নাই। তোর মনে কি আছে আমি জানি, কারণ আমি মনের খবর জানি। তুই বলতে নিছিলি তুমি আমার আল্লাহ, আমি তোমার বান্দা, কিন্তু ভুলে আইয়া পড়ছে। যদিও মুখে বলছো, কেউ বুঝে নাই, আমি তোমার মনের কথা বুঝছি। কিসমতের মুসলমান, জাগুরিয়ার মুসলমান, অবন্ধ হুসেনপুরের মুসলমান, ঝাগরজুলির মুসলমান, ও এলাকার মানুষ, গাবতলির মুসলমান, লালমতির মুসলমান, চতুর্পার্শ্বে যারা আছো শোনো শোনো শোনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবটা মায়া তার নিজের জন্য রেখে দিয়েছেন। বান্দা যখন একটা আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দারের টান দিয়ার সাথে সাথে আল্লাহর রহমতি কুলের ভিতরে উঠাইয়া নেয়। একটা বান্দা জাহান্নামে যাক, এটা কিন্তু আল্লাহ চান না। একটা বান্দা জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই গো, বরং আল্লাহর লস। আচ্ছা, লসটা কিটা? লসটা হইল, আপনি যে জাহান্নামে গেছেন, এখন জাহান্নামে যাওয়ানোর লগে লগে আল্লাহ ফেরেশতা দেখছে তো, ফেরেশতারা কয়, আল্লাহ আপনি যেদিন বলছিলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, তো তখন ফেরেশতারা বলছিল বানাই না। কি বলছিল? কথা কয় না। কি বলছিল? কেন কেন বানাইতে? আল্লাহ কয় আমি বানাইতে চাই, ফেরেশতায় কয় বানাইয়েন না। অবশ্যই যুক্তি আছে। তো ফেরেশতারা আল্লাহ জিজ্ঞেসে, কিও আমি দি বানাইতাম, কই তোমরা দি না করো, সমস্যা কি? আল্লাহ এর আগে যে জিন বানাইলেন, এই অসুখের দলে না মারামারি করলো, ফিটাফিটি করলো, ঝগড়া বিবাদ করলো, রক্ত বহাইলো, লাশ বানাইলো, এখন মানুষ বানাইবেন, এটাই তো করবো, এটি মারামারি করব, ফিটাফিটি করব, লাইল ঠেলতে ঠেলতে আরেকবারের খেত গিয়া ঢুক খেলাইব। ঘর তুলবো আরেকবার, সীমানার মধ্যে গিয়া ফানি পরে সেই জায়গাত নিয়ে ঘর তুলবো, রেন্ডি করি গাছ লাগাই আরেকবারে উড়ান বেড়াই আন্দার করে লাইব, বুড়ের বাক্স লইয়া উঠতে দিব দৌড়। আসেনি এই কারবা? এই মানুষ বানানোর দরকার নাই। এই অসুখের দলে মারা মারি, কাডা কাডি, ঝগড়া বিবাদ, কোনো মতে একবার ক্ষমতার যাইতে পারলে তারপরে বুড়ার টুট ওইলেও না ওইলে নাই, এই শৈলের জুড়ে থাকতে থাকবো, এটা বানাইয়ের না হদ্দুতে মানুষ। না ওজুবিল্লা না কেন? আসেনি এই কারবা? এখন আল্লাহ মানুষ বানাইয়েন না। আল্লাহ বুঝ ফেরেশতার চাইতে কম না বেশি? আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা কইছিল মানুষ বানাইয়েন না, আল্লাহ যে বানাইলো, অনেক মানুষ যদি জাহান্নামও যায় তো ফেরেশতারা কি দেখবো? মানা করছিলাম তো, কথা তো শুনছেন না, দেখছা এই বাটফারি করে এখন জাহান্নামও যাইতে আছে। না করছিলাম তো বানাইয়েন না। ওই অসুখের দল নামাজ পড়ছে না, রোজা রাখছে না, আবাদত বন্দিগি করছে না, মনটায় যা ধরে তা করছে, অহন যে জাহান্নামও যাইতেছে, কি না করছিলাম কথা তো শুনেন না। এই কথাটা যেন ফেরেশতারা কইতো না পারে, এর লেগে আল্লাহ চায় সবগুলা মানুষ জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলা জান্নাতে যাক এরা চায়, আর চাইতে গিয়া আল্লাহ আমাদের জন্য লানাল লাইন দিছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী পাঠাইছে। নবী গো, ও নবী, আমি 30 পারা কোরআনটার একটা প্যাকেট করে ফাড়াই দিলে পারি,
কিন্তু আপনি নবী, আপনি হবেন উসওয়াতুন হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনি হবেন মডেল, আপনি হবেন আদর্শ, আপনি হবেন আইডল, আপনি হবেন আইকন, আপনি হবেন নমুনা। কেমন করে চুল কাটা লাগবে আপনি আপনার উম্মতকে শিখাইবেন। কেমন করে খাওয়া লাগবে আপনি আপনার উম্মতকে শিখাইবেন। কেমন করে টয়লেটে যাবে, যাওয়ার সময় কোন পা আগে দেবে, বের হওয়ার সময় কোন পা দিয়া বের হবে, খাইতে বসবে কেমনে, ঘুমাবে কেমনে, স্ত্রীর সাথে ব্যবহার করবে কেমন, সন্তানের প্রতি দায়িত্ব পালন করবে কেমনে, প্রতিবেশীর সাথে তার ব্যবহার হবে কেমন, লগের ঘরটা যদি হিন্দু ঘর হয় তার সাথে আচরণ হবে কেমন, আমার মেয়েরা কেমন জামা পরবে, আমার বোনেরা কেমন কাপড় পরবে। নবী গো, ও নবী, আপনার বিবিদেরকে দিয়া শিখাইয়েন, আপনার মেয়েদেরকে দিয়া শিখাইয়েন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনার নমুনা বানাই দিলাম, এই নমুনায় আপনি নিজেও চলবেন, উম্মতদেরকেও চালাইবেন। লোকজন জায়গা হচ্ছে না, না নাকি তারা এমনি সব মাহফিলও দাঁড়াই থাকে না? আছে কিছু লোক এরকম আছে, তারা বাইতে নিয়ত করে আছে কইতে পারবো, বইতাম না। আছে এরকম, যেমন ওলদা গেঞ্জি বইতেন না, ওই ওলদা গেঞ্জি আপনি বইতেন না, ভিতরে আইসা বসেন, সবাই একটু চাপা দিয়ে আগান, আসেন না, এই সামনে এসে পড়েন, সবাই ভিতরে বসে। এই তো এটি বইন্য ফলা পাইনি, এটি আমার নিজে আমারে খুব মহব্বত করে তো, এতক্ষণ জায়গা পাইছে না। আবার অনেকে আছে কনের লেগে বয় না, যদি বইয়ালাই বেয়া দিবি হয়েছে তো। আচ্ছা, এটি আদব কায়দা ওলা ফলা পাইন তো এটি। হ্যাঁ, আসো ভিতরে আসো। এই ওয়ালের লগে যে তারা সাইকেলটারে এদিকে আসো, তোমরা এসব বৈশা পড়ো। হ্যাঁ, আমরা আলোচনা শুরু করে লাইছি, তোমরা জন্য এর আগে অনেকক্ষণ অপেক্ষা করছি, তোমরা আইও না কি হরাম আমরা সবাই আমিন কর। তখন তারার লেগে বইয়া থাকলে তো আর ফাটা যাইতো না। ওই তিন কথা তো একটা মনে পড়ছে, কইলেটা ওই তিনজনে মিল্লা চুরি করছে খানার জিনিস। আমার মনে হয় সন্ধি হোটেলে ঢুকছিল নাকি, কি কি জিনিস, আরে চুরি করছে কি জিনিস? মা, এত্রি মানুষ কথা না কইলে এটাকে আমরা একটা পক্ষ বিপক্ষ আছে নাকি? সব আমরা এক পক্ষ না। আমি যখন যেটা কয় আওয়াজ কি কম দিবেন না লইয়া পড়বে? কি জিনিস কথা কয়? চুরি করছে কি জিনিস? খানার জিনিস চুরি করিয়া এতেন সকল জিনিস লইয়া বইছে। অন বইয়া সেটা কয় কেমনে রে খানা শুরু করান? কয় তুই শুরু কর। হাতে না, তুই শুরু কর। তো তর্কাতর্কি দরকার নাই, আমরা সব ঘুমাইলাম। তিনজনে কি করো? ঘুমাইলাও। ঘুমের ভিতরে যে স্বপ্ন ভালো দেখবো তো খানা শুরু করবো। তিনজনে ঘুমাইতে আছে, ঘুমের দুইটা কতক্ষণ পরে দেখে যে খানা নাই। কি নাই? তো খানা নাই পরে তো ডালা গবেষণা করতেছে কি তার খানা কই গেল। তো একজনের জিগায় তুই কি স্বপ্ন দেখছ? খানাটা গেল কো। আচ্ছা তুই ক, তুই কি তা দেখছ? আরে আমি দেখি 7 আসমান ভেদ কইরা উপরের দিকে উঠতে উঠতে ওকে 800 মহল্লার কাছাকাছি গেছি গা স্বপ্নে। ও আচ্ছা, তো তুই তো অনেক ভালো স্বপ্ন দেখছ। কই তুই কি তা দেখছ? আমি দেখছি স্বপ্নে আমি মক্কা শরীফ কাবা ঘরের সাইডগুল দিয়ে ঘুরতে আসি। তো ওই আরেকটা যে আছে হাতে কয় তোরা যে একজন গেলি গা 7 আসমানের উপরে, আরেকজন গেলি গা মক্কা শরীফ, আমার উপায় কি? এক ফেরেস্তাইয়া লাডি লইয়া কয় খা, তাড়াতাড়ি খা। তো তোরা তো একজন 7 আসমানের আরেকজন মক্কা শরীফ, তো আমি একলা ফুরছি নি, সিল্লানো তো দিতাম পারি না। পরে কি হরা মুঠটা বইয়া খাইয়া হত্যা রইছি। আমি তো তোরা গেছ না, তোরা আমার একটা লাইন করে দিয়েছে।
খানা মানে হালাই তারা জাগিতেছে, আমি একলা একলা ফেরেস্তার ফিডার সহ্য করুন যায় কি আর আমি ফিডার করে খাইয়া লাইছি, তাড়াতাড়ি খাইয়া উঠতে পারিস। তো তোমরা আইলা দেখে তো আমরা শুরু করে লাইছি, ঠিক নি রে? অহন যারা আইবেন পটপট বইয়া লাইবেন, কখন যেন না লাগে। আজকে অনেকগুলা মাহফিল, আজকে ওইদিকে একটা মাহফিল আছে, তারপরে আবার ধর্মপুর একটা মাহফিল আছে, আরও অনেক জায়গায় মাহফিল আছে, মণিপুর আছে। লোক ভাগ হয়ে গেছে গা মাহফিলে, বাঘে আমরা যা পাইছি খারাপ না। মার হাবা কেনা দিই আমার মাহফিলে আরো বাঘে ফাইয়াও ফুটছে। মার হাবা বলো তো, কথা মনে আছে নি? কোন কথা কইতাম লিসলা? নবী ফারাইস সব আনার না কেন? এই নবীজি তিনি আমরা বুঝাইয়া ১,৫০০ বছর আগে মদিনায় ঘুমাই গেছে। নবী আর আসবেন না, মানুষ কিয়ামত পর্যন্ত আসবে নাকি আসবে না? এখন তাদেরকে কে রাস্তা দেখাবে? এই জন্য নবীর জীবনের প্রতিটি কাজ সাহাবায়ে কেরাম পুঙ্খানুপুঙ্খ রূপে কিতাবের ভিতরে লেখে রাখছে। এটারে কয় হাদিস। এটারে কি কয়? একটা কথাও মাটির ফটো দিছে না। সাহাবার এটারে লেখছে, লেখকে আবার আরেকজনকে জিজ্ঞাসা কথাটা যে লেখলাম ঠিক আছে নি? আরেকবার কহ আমিও আসলাম, হুবহু এই কথাটাই কইছে। এইভাবে যাচাই বাছাই করে যেটা লেখছে এইটা রইল হাদিস। এখন আমরা সবাই মিল্লা প্রথমে কথা হইছে জাহান্নামও যাও না জান্নাত? কথা কয় না রে, তোর ওয়াজ করুন যেত না, আপনার কথা বলেন না কেন? জাহান্নামও যাও না জান্নাত? আরে কি আক্তার ভাই কি বৈশাখ কীর্তন এখন আপনি কি মুস্তাফিজ কথা ঘুমা ও মুম্বাইটা কি দোষে তার একটা বালিশ দে, তারা হোটেলের অফিসে দিয়া আমি জিগাই সকল রে, তারা আমার লগের বেড়াইতে ধুম ধরে বইয়া রয়েছে ডিব্বা যেমন। আর হাবা বলো এবার কইছে আক্তার ভাইয়ে কইছে। সবাই কইবেন, স্টেজে যারা আছেন আরো জুড়ে কইবেন। ইকবাল ভাই তো ফাইনাল লেগে আওয়াজ বড় না বেড়া। আমরা কি জাহান্নামও না জান্নাতে যাও? যেই জান্নাতে আমরা যাইতাম চাই, এই ব্যাপারে নবীজি কথা কইয়া গেছে। এটা আবার এই সাহাবারা লেখা রাখছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সাহাবা, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি জিনিস। কয়টি? কয়টি? তিনটি জিনিস যেই ব্যক্তির মধ্যে পাওয়া যাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নিজ হেফাজতে গ্রহণ করবেন এবং তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাই দেবে। এই বাবা, এই কি করতেছো বাবা? তোমরা এত ক্ষতি করলে দেখি ভালো হয়? তুমি তো মানাও করো না, আবার সাইয়ারি সহিত তুমি মানা করবে না, এরকম করিস না, এটা কইবা না। আমরা দেশ খারাপ মানুষ কিন্তু বেশি না। ফুরারা মাহফিল চুক্তি ধরা পড়ছে 2 জন, তাও এতেন ছোট মানুষ। আমরা দেশটাত খারাপ মানুষ কম, ভালো মানুষ বেশি। কিন্তু আফসোস হলো খারাপ মানুষগুলো যখন খারাপই করে, ভালো মানুষগুলা ডাক দেয় না। ঠিক কিনা? এটা হলো মূল সমস্যা। আমরা ফলাফল শয়তান কয়রা, পুরো এলাকা চুক্তি 2-3টা এখান দিয়ে শয়তানি করে, একটা মুরব্বী ডাক দেয় না। এই ডাক না দিতে দিতে এমন হয়েছে পৃথিবীতে অনেক দেশে সরকার বদল হয়েছে, কিন্তু বাংলাদেশের মতো সরকার বদল হওয়ার পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, পুলিশ এবং বড় বড় কর্মকর্তা, শিল্পপতি এক লোকে দেশ ছেড়ে ভাগ্যে গেছে। পৃথিবীর ইতিহাসে কোনো দেশ নাই। ঠিক কিনা? ওই যে ডাক দেবেন না, যদি আগে ডাক দেওয়া হইতো আপনারা যা করেন কামটি করলাম হয় না, এই ডাক্তার দেউন না থাকতো আর হুনুন না থাকতো, তো ওই লোকের আমার তো দেশ ছাইরা যাওয়ান লাগে না। ঠিক কিনা? কম তা 1-2টা ফলায় দুষ্টামি করতেই পারে, কিন্তু এটা সবাই মিলে ডাক দিতে হবে।
আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তোমরা সামনের মাইকগুলো বাড়াই দাও, সাউন্ড সিস্টেম যা আছে ভালো আছে, এটি তো দিয়া রাখছো আমার কানের কাছে মনে হয় ভাড়াই লইতে আছে, তো হেই দিতে বাড়াও না, এইটা আর ধরো না। কাছেরটা ঠিক আছে, ওই ওই পেছনেরগুলো একটু বাড়াই দাও, তাইলে তারা শুনবে। আর আপনারা যেই লোক হইছেন মাইক ছাড়াও তো আমি ডাক দিলে হুননের কথা, মনোযোগ কম, ঠিক রে? কান খরগোশের মতো খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনবেন, শোনা আবার যায় না কেন? কয়জন লোক এখন আমিন কর, জোরে কন। কয়টা কাজ না? হ্যাঁ, সচেতন শ্রোতা, কয়টা কাজ? আল্লাহ